ইয়ামনের বাদশা বললেন, আমি মুহাম্মদের বিরোধিতা করব না, মুহাম্মদের চেহারা দেখব কি চেহারা, তারপর আমি তাকে দুটি প্রশ্ন করব। যদি প্রশ্নের সঠিক জবাবটা আমি পেয়ে যাই, তুমি আবু জাহেল মুসলমান হও বা না হও, আমি মুহাম্মদের কদমের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলো হেদায়েতের মালিক কে? আবু জাহেল বলতেছে সর্বনাশ, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম আর কি। নিজের পায়ে নিজে কি মারলাম? সুই মারলাম। মুহাম্মদ কি তুমি দুটি প্রশ্ন করবে? মুহাম্মদ আমি তো জানি নবী, মুহাম্মদ তোর ভাতিজা, আমি তো হাজ্জত খারাপ, আমি তাকে মানি না। বলেন হাজ্জতের কোন ওষুধ আছে? আর একটু জোরে হাজ্জতের কোন ওষুধ আছে? আল্লাহ পাক আমাদের সকলকে নবী বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিল থেকে সকলে উচ্চ স্বরে বলুন আমিন। আবু জাহেল আশ্চর্য হয়ে বললেন, মুহাম্মদকে তুমি দুটি প্রশ্ন করবে? আর দুটি কেন? কি কত কোটি প্রশ্ন যদি তুমি করো, মুহাম্মদ তার জবাব দিতে পারবে এই ক্ষমতা মুহাম্মদের আছে, এটা আমি জানি। আর একটু জোরে বলবেন না নবীর মুহাব্বতে সুবহানাল্লাহ। আমার নবী উত্তর দিবার ক্ষমতা আছে কি নাই? আর একটু জোরে বলতে হবে আছে কি নাই? সেই ক্ষমতা নবীকে দিয়ে রেখেছেন কে? তুমি দুটি প্রশ্ন করবে, কহা এগুলো তো বলতে না বলতে রাসূল বলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর সাথে আল্লাহ আছে কিনা? আরেকটা আসতে বলেন আছে কিনা? আমাদের সাথে আছে কিনা? কিগুলোর সঙ্গে সঙ্গে বলে দিবে। তুই আমনের বাদশা দুইটা চিঠি লিখলেন, চিঠি পড়ে একটা চিঠি লিখলেন আবু জাহেলের নামে, ইয়ামনের বাদশা ইয়ামন থেকে, আর আমার নবী রয়েছেন মক্কা শরীফ। সুবহানাল্লাহ বলেন। তো ইয়ামনের দেশে কি হচ্ছে না হচ্ছে, কোন কলম, কোন কালি, কই লাইন, কোন ফাতা, কোন অক্ষর, কোন লাইন, কিসের লাইন, কালি কি কালো না সাদা না হলুদ না নীল, ও সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে বলু, মক্কা থেকে আমার নবী সব দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলতে রাসূল দেখে কি না? লিখতেছেন দুটি চিঠি লিখলেন, একটা চিঠি লিখলেন আবু জাহেলের নামে, আরেকটা চিঠি লিখলেন আমার প্রিয় নবীজির নামে। সুবহানাল্লাহ বলেন। চিঠি কয়টা? আরেকটা আওয়াজ দেবেন, চিঠি কয়টা? একটা কার নামে, আরেকটা কার নামে? আমার নবীজির নামে। আবু জাহেল বললেন, ইয়ামনের অধিপতি ইয়ামনের বাদশা বললেন, ও আবু জাহেল বাদুস্তা আবুল হেকাম, তোমার চিঠিপত্র পড়ে বিস্তারিত অবগত হলাম। সংখ্যানি মানুষ নিয়ে, অস্ত্র নিয়ে, দল নিয়ে, বল নিয়ে, সবকিছু নিয়ে আমি আসতেছি, কিন্তু তুমি জেনে রাখো মুহাম্মদকে আমি দুটি প্রশ্ন করব, দুটি প্রশ্ন করব, তুমি জেনে রাখো। তাই জেনে রাখো দুটি প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক জবাবটা আমি পেয়ে যাই, তুমি মুসলমান হও বা না হও, আমি মুহাম্মদের কদমের মধ্যে পড়ে অচিরে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক কে? আরেকটা চিঠি লিখলেন আমার প্রিয় নবীর নামে, ইয়া মুহাম্মাদু, আপনি আমার সালাম নেবেন। ইয়া মুহাম্মাদু বলেন সাল্লাল্লাহু, পিছনের বেলা একটু জোরে বলতে হবে সাল্লাল্লাহু। ইয়া মুহাম্মাদু, আপনি আমার সালাম নেবেন। কে বলতেছেন?
ইয়া মনুদি বলতেছেন, হুজুর আপনি আমার সালাম নেবেন, তাও আপনি নবী কিনা আমার সন্দেহ, কারণ আপনার পক্ষে বিপক্ষে অনেক চিঠি লিপি আমার কাছে এসেছে, তাই গুরুত্বপূর্ণ একটি চিঠি পেলাম, ওই মিটিং এর মধ্যে অবশ্যই আপনি আসতে হবে, মিটিং এর মধ্যে আমিও যাব, আপনি অবশ্যই আসবেন। ইয়া মুহাম্মাদু, আমি আপনার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, সালামটা আগে করে নিচ্ছি। হুজুর আপনি যদি আসেন, আপনাকে আমি দুটা প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক জবাবটা আমি পেয়ে যাই, লাখো মানুষের সামনে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনবার বলতো, হাত তুলে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মুহাব্বতে আল্লাহ রাসূল যেখানে। ঈসা কলস আউলিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজমুশান নুরানি ইরফানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা কাজী সালমান আহমেদ সাহেব, সিরাজপুর কাজীবাড়ি, মাওলানা কারি সালিক আল হুসাইন চিশতি সাহেব, ছোট সাহেবজাদা ঈসা কলস উপস্থিত, আমার কিছুক্ষণ পূর্বে যিনি তাকরীর পেশ করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি নাজিমউদ্দিন নুরি সাহেব চট্টগ্রাম, উপস্থিত রয়েছেন মাশুকুর রহমান আল হাসান সাহেব, উপস্থিত রয়েছেন মাহবুবুল আলম সাহেব, আশরাফুল আলম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, দেশি বিদেশি অনুশীল বক্তা, বিশেষ করে এই বিশাল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, 3 দিন ব্যাপী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের 3য় দিনের সমাপনী দিবসে যারা এসেছেন, আসতেছেন, আসবেন, সকলকে মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে এই সুনামগঞ্জ নয়, সিলেট নয়, কোম্পানিগঞ্জ নয়, সাতক নয়, বিভিন্ন জেলা থেকে, ইউনিয়ন থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাসাইন প্রেমিক, হুসাইন প্রেমিক, গাউসে পাক প্রেমিক, খাজা গরিবে নওয়াজ প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, পর্দানিশীন অসংখ্য মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে মুহাব্বতে আওয়াজ দিয়ে বলুন তো দেখি একবার আল্লাহু আকবার। আর একটু জোরসে বলতে হবে আল্লাহু আকবার। যার নাম নিচ্ছেন, যার জিকির করতেছেন, যার তারিফ করতেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন তিনি কে? আর একটু জোরসে বলতে হবে, উচ্চস্বরে বলুন তো দেখি একবার আল্লাহু আকবার। এবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলুন আমরা প্রশংসা করলাম কার? জিকির কার? বান্দা কার? জমিন কার? প্রশংসা চলবে কার? আমরা আল্লাহর প্রশংসা চাই কি চাই না? দোনো হাত তুলে বলো চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তাআলার প্রশংসা করলাম, এখন প্রশংসা করতে যাচ্ছি ওই নবীর, যেই নবীর প্রশংসা সর্বক্ষণ করতেছেন আল্লাহ।
জোরে বলেন, আমাদের নবীর প্রশংসা সর্বক্ষণ করতেছেন কে? আমরা নবীর প্রশংসা চাই কিনা? নবীর প্রশংসা লাগবে কিনা? নবীর প্রশংসা কি চলবে না বন্ধ হবে? আর একটু জোরে চিল্লা বলতে হবে, নবীর প্রশংসা কি চলবে না বন্ধ হবে? বন্ধ করার মতো কোনো ব্যবস্থা নাই। যিনি হচ্ছেন ওই নবী, যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক নবী, যিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক নবী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন শাফায়াতুল কুবরার নবী, যিনি হচ্ছেন আমার আপনার কবরের কান্ডারি, যিনি হচ্ছেন শামসুদ্দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, আটখানা বেহেশতের মালিক, যিনি হচ্ছেন জিন্দা নবী, হায়াতুন নবী, যিনি হচ্ছেন হাসান হুসাইনের নানা নবী, যিনি হচ্ছেন আমার আপনার কবরের কান্ডারি নবী, যিনি হচ্ছেন সেরা নবী, আলা নবী, নবীদের মধ্যে যিনি সেরা নবী, ওই নবীর নামটি সবাই উচ্চ স্বরে মুহাব্বতে আওয়াজ দিয়ে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি। ওই নবীর প্রশংসা আমরা চাই কি চাই না? নবীর প্রশংসা করলে, নবীর প্রশংসা করাতে আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? তো কিছু কিছু প্রাইভেট মার্কা মুসলমান আছে, নবীর বিরোধী করে, বলে নবী আমাদের মতন 10 জনের মতন একজন মানুষ। আরে নাউজুবিল্লাহ, রস্টার একটু আসতে বলে, হয়তো পুলিশ টুলিশও ধরতে পারে। বলেন আমরা কি নবীর বিপক্ষে না পক্ষে? আওয়াজ দিবেন পক্ষে না বিপক্ষে? নবী আমাদের কাছে আছে কিনা? আজকের মাহফিলে নবী আসার ক্ষমতা আছে কিনা? নবী আছে, বলে নবী আছে, থাকতে পারে, এই ক্ষমতা দিয়েছেন কে? আমাদের নবী আমাদের কাছে আছে। কোন ফাটির নবী যদি তাদের কাছে না থাকে, এখানের মধ্যে আমাদের কোনো কিচ্ছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের নবী আমাদের জানের চাইতে আরো নিকটে, কারণ আমাদের নবী হচ্ছেন ওই নবী যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক, আমাদের বোঝা উচিত যে আল্লাহ পাক এক, তার সাথে কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? আর একটু জোরে আওয়াজ, আল্লাহ কয়জন? নবী কয়জন? নবী তো বেশি, কিন্তু আমাদের নবী একজন। আমাদের নবীর মতো কোন নবী, আমাদের নবীর আগেও কোন নবী, আমাদের নবীর পরেও কোন নবী আসার কোন ক্ষমতা নাই। আমাদের নবী কেমন? আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে সুন্দর একটা ধর্ম দিয়েছি, যে ধর্মের নাম হলো ইসলাম। বলেন আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। আমি আপনাদেরকে দুটি জিনিস আজকে বুঝাই দিতে চাই, যে ইসলাম, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, রাসূল আল্লাহর হাবিব, এবং ইসলাম হচ্ছেন আমাদের ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। যে সমস্ত শয়তানের বাচ্চা রাসূলকে হাজির মানেন না, বুখারী শরীফ পড়তে লজ্জা লাগে না? আর বুখারী শরীফ লিখেছেন আল্লামা ইসমাইল বুখারী। তিনি বলেন রাসূল রওজা মুবারকে শুয়ে শুয়ে বলেছেন, আর আমি লিখেছি। তাহলে আজকের ছাত্রদের ভাইরা, প্রমাণ হয়ে গেল আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আর একটু জোরে চিল্লুর হাত তুলে বলে, নবী কি মরা নবী না জিন্দা নবী? নবী এখনো আছে কি নাই?
আমাদের আওয়াজ শুনে কিনা, আমাদেরকে দেখে কিনা। আমার প্রিয় নবীর চেহারা মুবারক কত সুন্দর। আমার প্রিয় নবীর চেহারা মুবারক চন্দ্র সূর্য লাইটের চেয়ে আরো সুন্দর ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আপনারা ইউসুফ নবীর নাম শুনেছেন? শুনেছেন না? ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিলেন। আমার ভাইরা, ইউসুফ নবীর চেহারা দেখতে দেখতে জুলেখা হাত কেটে ফেলেছেন। ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছেন। এত সুন্দর ইউসুফ নবী ছিলেন। আর সেই ইউসুফ নবী বলতেছেন, আখেরি নবী যদি না হতো তাহলে আমি ইউসুফ নবী পর্যন্ত হতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? আর একটু জোরে পিছনের বার আওয়াজ দিয়ে বলে, কম না বেশি? আমরা নবীকে নবীর মতো মানতে চাই কি চাই না? আমার প্রিয় নবীর চেহারা মুবারক দেখে দেখে মক্কার কাফেররা যখন মুসলমান হতে লাগলেন, কত মানুষ দলে দলে মুসলমান হতে লাগলেন। আবু জাহেল পাগল হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আপনারা বলুন তো দেখি আমার ভাইরা, হেদায়েতের মালিক কে? আপনারা যে মাহফিলে এসেছেন কি ইচ্ছা করে এসেছেন না আল্লাহ এনেছেন? যদি না আনতেন তাহলে আসতে পারতেন? আবু জাহেল চেহারা কালো করে ফেললেন। আবু জাহেল মুসলমান যখন হতে লাগলেন, আবু জাহেল মুহাম্মদের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে ঐতিহাসিক একটা চিঠি লিখলেন একজন বাদশার কাছে। জোরে বলুন, কার কাছে? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে, কার কাছে? বাদশার কাছে যে চিঠি লিখলেন, হে বাদশাহ মহোদয়, ইয়ামনি, আশা করি খুব ভালো আছেন। পর সংবাদ এই যে, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, আমার ভাতিজা মুহাম্মদের চেহারা দেখে মক্কার কাফেররা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি ইয়ামনের বাদশা, ইয়ামন থেকে আসবেন, আমি জানি মক্কা শরীফ আপনি বাদশার অসংখ্য ভক্ত আছে, কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের চেহারা দেখলে মানুষ কালমা শরীফ পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি ইয়ামনের বাদশা, ইয়ামন থেকে আসেন। আপনি যদি আসেন, আপনি আমি একসাথে হয়ে মুহাম্মদকে মক্কা শরীফ থেকে দুলিশাত করে দেব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন নবীকে রাহার মালিক কে? নবীকে হায়াত দিয়েছেন কে? নবীর ইজ্জত রক্ষা করার মালিক কে? আল্লাহ এখনো আছে কিনা? ইয়ামনের বাদশার হাতে চিঠি গেল। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ইয়ামনের বাদশার হাতে কি গেল? চিঠি গেল। তুই ইয়ামনের বাদশা চিঠি পড়ে আশ্চর্য হয়ে গেল। আবু জাহেল, তুমি তো মুহাম্মদের তারিফ করতে কি বিরোধী করতে গিয়ে একটু তারিফও তুমি করে ফেলেছো। কি এখানে লিখেছো মুহাম্মদের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। ও শুধু পাগল হয়নি, কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়ামনের বাদশা বললেন, আমি মুহাম্মদের বিরোধী করব না, মুহাম্মদের চেহারা দেখব কি চেহারা, তারপর আমি তাকে দুটি প্রশ্ন করব। যদি প্রশ্নের সঠিক জবাবটা আমি পেয়ে যাই, তুমি আবু জাহেল মুসলমান হও বা না হও, আমি মুহাম্মদের কদমের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলো হেদায়েতের মালিক কে? আবু জাহেল বলতেছে সর্বনাশ, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম আর কি। নিজের পায়ে নিজে কি মারলাম? সুই মারলাম। মুহাম্মদ কি তুমি দুটি প্রশ্ন করবে? মুহাম্মদ আমি তো জানি নবী, মুহাম্মদ তোর ভাতিজা, আমি তো হাজ্জত খারাপ, আমি তাকে মানি না। বলেন হাজ্জতের কোন ওষুধ আছে? আর একটু জোরে হাজ্জতের কোন ওষুধ আছে? আল্লাহ পাক আমাদের সকলকে নবী বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিল থেকে সকলে উচ্চ স্বরে বলুন আমিন। আবু জাহেল আশ্চর্য হয়ে বললেন মুহাম্মদকে তুমি দুটি প্রশ্ন করবে? আর দুটি কেন? কি কত কোটি প্রশ্ন যদি তুমি করো মুহাম্মদ তার জবাব দিতে পারবে, এই ক্ষমতা মুহাম্মদের আছে এটা আমি জানি। আর একটু জোরে বলবেন না নবীর মুহাব্বতে সুবহানাল্লাহ। আমার নবী উত্তর দিবার ক্ষমতা আছে কি নাই? আর একটু জোরে বলতে হবে আছে কি নাই? সেই ক্ষমতা নবীকে দিয়ে রেখেছেন কে? তুমি দুটি প্রশ্ন করবে কহা, এগুলো তো বলতে না বলতে রাসূল বলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর সাথে আল্লাহ আছে কিনা? আরেকটা আসতে বলেন আছে কিনা? আমাদের সাথে আছে কিনা? কিগুলোর সঙ্গে সঙ্গে বলে দিবে। তুই আমনের বাদশা দুইটা চিঠি লিখলেন, চিঠি পড়ে একটা চিঠি লিখলেন আবু জাহেলের নামে, ইয়ামনের বাদশা, ইয়ামন থেকে। আর আমার নবী রয়েছেন মক্কা শরীফ। সুবহানাল্লাহ বলেন। তো ইয়ামনের দেশে কি হচ্ছে না হচ্ছে, কোন কলম, কোন কালি, কই লাইন, কোন ফাতা, কোন অক্ষর, কোন লাইন, কিসের লাইন, কালি কি কালো না সাদা না হলুদ না নীল, ও সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে বলু মক্কা থেকে আমার নবী সব দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলতে রাসূল দেখে কি না? লিখতেছেন দুটি চিঠি লিখলেন, একটা চিঠি লিখলেন আবু জাহেলের নামে, আরেকটা চিঠি লিখলেন আমার প্রিয় নবীজির নামে। সুবহানাল্লাহ বলেন। চিঠি কয়টা? আরেকটা আওয়াজ দেবেন, চিঠি কয়টা? একটা কার নামে, আরেকটা কার নামে? আমার নবীজির নামে। আবু জাহেল বললেন ইয়ামনের অধিপতি, ইয়ামনের বাদশা বললেন ও আবু জাহেল বাদুস্তা আবুল হেকাম, তোমার চিঠিপত্র পড়ে বিস্তারিত অবগত হলাম। সংখ্যানি মানুষ নিয়ে, অস্ত্র নিয়ে, দল নিয়ে, বল নিয়ে, সবকিছু নিয়ে আমি আসতেছি। কিন্তু তুমি জেনে রাখো মুহাম্মদকে আমি দুটি প্রশ্ন করব, দুটি প্রশ্ন করব, তুমি জেনে রাখো। তাই জেনে রাখো দুটি প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক জবাবটা আমি পেয়ে যাই, তুমি মুসলমান হও বা না হও, আমি মুহাম্মদের কদমের মধ্যে পড়ে অচিরে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক কে? আরেকটা চিঠি লিখলেন আমার প্রিয় নবীর নামে, ইয়া মুহাম্মাদু আপনি আমার সালাম নেবেন। ইয়া মুহাম্মাদু বলেন সাল্লাল্লাহু, পিছনের বেলা একটু জোরে বলতে হবে সাল্লাল্লাহু। ইয়া মুহাম্মাদু আপনি আমার সালাম নেবেন। কে বলতেছেন? ইয়া মুহাম্মাদু বলতেছেন হুজুর আপনি আমার সালাম নেবেন, তাও আপনি নবী কিনা আমার সন্দেহ, কারণ আপনার পক্ষে বিপক্ষে অনেক চিঠি লিপি আমার কাছে এসেছে। তাই গুরুত্বপূর্ণ একটি চিঠি পেলাম, গুরুত্বপূর্ণ একটি চিঠি পেলাম। ওই মিটিং এর মধ্যে অবশ্যই আপনি আসতে হবে। মিটিং এর মধ্যে আমিও যাব, আপনি অবশ্যই আসবেন। ইয়া মুহাম্মাদু
ইয়া মুহাম্মাদু, আমি আপনার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, সালামটা আগে করে নিচ্ছি। হুজুর আপনি যদি আসেন, আপনাকে আমি দুটা প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক জবাবটা আমি পেয়ে যাই, লাখো মানুষের সামনে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনবার বলতো, হাত তুলে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মুহাব্বতে আল্লাহ রাসূল যেখানে, দয়াল নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, নবী নাই যেখানে, নবী আছে যেখানে, যেখানে নবী সেখানে আল্লাহ। বলে যেখানে নবী সেখানে আল্লাহ, আর যেখানে নবী নাই সেখানে আল্লাহ নাই। কথাটা বুঝতে পারছেন? যেখানে নবী নাই সেখানে আল্লাহ নাই, যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিঠিটা আসলেন, কত সুন্দর চিঠি। আমার প্রিয় নবী যাচ্ছেন বাদশার দাওয়াতে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এইদিকে চিঠিটা আসা মাত্র আল্লাহর প্রিয় নবীর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী সাইয়্যিদানা সিদ্দিক আকবর হাতের মধ্যে চিঠিটা পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চিঠিটা পড়ে পড়ে চোখের পানিগুলা ফেলে ফেলে তিনি কাঁদতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একই গ্রামে যেমন নবীর বন্ধু আছে তেমন নবীর শত্রু আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? শত্রুর নাম কি? আবু জাহেল। আমার নবীর শের মুবারকে দেখে দেখে পাথর মারছে, নবীজির মাথা মুবারকে রড দিয়ে বাড়ি মারছে। এত বড় দুষ্ট জাহেল মূর্খ আবু জাহেল। কথা বলেন ঠিক কি ঠিক না? মক্কার গভর্নর সে কি করছে দেখেন, দুইটা চেয়ার বানাইলেন। একটা চেয়ার হচ্ছে স্বর্ণের, ইয়ামনের বাদশার জন্য, আরেকটি চেয়ার হচ্ছে রূপার, নিজের জন্য। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো চেয়ারের ব্যবস্থা নেই। রাসূল হয়তো মাটিতে বসতে হবে, আর না হয়তো রাসূল দাঁড়িয়ে থাকতে হবে। আপনারা সবাই উচ্চ স্বরে বলেন, হেদায়েতের মালিক কে? ইজ্জতের মালিক কে? তুমি তা দেখো না, সুবহানাল্লাহ বলেন। আমি যা জানি তুমি তা জানো না। আমি যে বিষয়ের মধ্যে অবগত রয়েছি সেই বিষয়ের মধ্যে তুমি অবগত নেই। সিদ্দিক আকবর চোখের পানিগুলা সেরে ফেললেন। হুজুর আপনি কি বিষয়ের মধ্যে অবগত স্যার আমাকে একটু বলুন। আল্লাহর পিয়ারা নবী, দুনো জাহানের বাদশা নবী চক্ষু মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি শুনে রাখো, তুমি যে দেখতে পাচ্ছ যে স্বর্ণের দুইটা চেয়ার রয়েছে, ওই স্বর্ণের চেয়ারের মধ্যে তোমার নবী ছাড়া কেহ বসতে পারবে না। আল্লাহু আকবার। ডান হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মুহাব্বতে। উচ্চস্বরে বলুন মারহাবা। এই দেশ হচ্ছেন বাবা শাহজালালের দেশ। কথা বলুন ঠিক কিনা? এই দেশে তোমাকে বাস্তবায়ন করতে হলে বাবা শাহজালালের মাজারের পক্ষে তোমাকে কথা বলতে হবে। এই দেশে থাকতে হলে ফুলতলি সাহেব কেবলা জুকিগঞ্জে গিয়ে ওর বেঈমানের বাচ্চারা মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহ আছে কিনা? মরা না জিন্দা? এখনো আছে কিনা? আজকের মাহফিলে তাদের রহমত আছে কিনা? বরকত আছে কিনা? আমরা সে ওলি আল্লাহর মাজারে জিয়ারত চাই কি চাই না? বেঈমানের বাচ্চারা ওলি আল্লাহরা মরে গেছে। ওলি আল্লাহর বাজি মরে,
আউলিয়া কেরাম মরে, তাদেরকে জিন্দা রাখার ক্ষমতা কার? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার ওলি আল্লাহরা মরে না, ইউসাল্লুনা তারা নামাজ পড়তেছেন, ওয়ায়ারজিকুন তারা কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। নয় আমি রাসূলের উপর তারা প্রায় ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন। 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীর উপর তারা দুরূদ শরীফ পড়তেছেন। যারা বলেন ঠিক কি ঠিক না? আমরা সেই নবীর বিপক্ষে না পক্ষে? আবু বকর তুমি চিন্তা করতেছো কেন? আমি রাসূল তো তোমার পক্ষে আছি। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আর সফরটা কি সফর? বাদশা আসতেছেন, আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে কি একটা সফর দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ আবু বকর আমার নবীর সাথে আল্লাহ আছে কিনা? আর একটু জোরে বলুন না, আল্লাহ আছে কিনা? তাও বকর এই চেয়ারের মধ্যে তোমার নবী ছাড়া কেউ বসতে পারবে না। আমার শুধু তাই নয়, সামনের চেয়ারের মধ্যে বসবো আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর বামে রূপার চেয়ারের মধ্যে বসবা তুমি সিদ্দিকে আকবর। বললেন চেয়ার কয়টা? মেহমান কয়জন? স্পেশাল মেহমান কয়জন? ইজ্জতের মালিক কে? আল্লাহ। আর তোমরা নবীকে টানাটানি করতেছ, বেঈমানের বাচ্চারা। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, প্রেম কাকে বলে, আশিকি রাসূল কাকে বলে। আমরা অনেক সময় কাগজের মধ্যে লিখে আশিকি রাসূল মাশুক এলাহি, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা লিখে থাকি ঠিক হই, কিন্তু আমাদের ঈমান ঠিক নাই। আমরা রাখি কিন্তু নবীকে আমরা প্রায় মন ভরে ভালোবাসতে পারতেছি না, কথা বলেন ঠিক কি ঠিক না? সিদ্দিক আকবর বললেন, ও দুনিয়ার মানুষ প্রেম কাকে বলে তোমরা শুনো। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মিটিং এর মধ্যে যদি আপনি যান আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো খৌফ নাই, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তাও নাই। হুজুর আপনি যদি মিটিং এর মধ্যে যদি যান, আপনি থাকবেন পিছনে পিছনে, আমি সিদ্দিক আকবর থাকবো সামনে সামনে। ওই কারণ কি? হুজুর কাফেরকে দিয়ে বিশ্বাস করা যায় না, কথা বলেন ঠিক কিনা? কাফেরকে দিয়ে বিশ্বাস করা যায় না। হয়তো একটা তীর মারতে পারে, হয়তো একটা পাথর আপনার মাথা মুবারকের উপর পড়তে পারে। হুজুর আমি সিদ্দিক আকবরের জন্য আগে আগে থাকবো। কাফেররা যদি পাথরটা তারা মেরে দেয়, ওই পাথরটা যেন আমি সিদ্দিক আকবরের মাথার মধ্যে আগে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি তীরটা মারে, ওই তীরটা যেন আমি সিদ্দিক আকবরের কলিজাটার মধ্যে পড়ে যায়। আমি সিদ্দিক আকবরের মাথাটা যেন আগে ফিট করে ফেলে। কারণ হুজুর আপনি তো রাসূলুল্লাহ, আপনি যদি কাফের রাগাতে ব্যথা পান, আমি আবু বকর কার চেহারাটার দিকে তাকাবো? আমি আবু বকর হাসরের ময়দানে কি জবাব দিব? আমার রাসূল প্রেমিক ভাইরা, ও সুন্নি ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, হায়াতুন নবী, কামলেওয়ালা নবী, জিন্দাও নবী, তারানেওয়ালা নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি সামনে চলে যাও। সিদ্দিক আকবর সামনে চলে গেলেন। সিদ্দিক আকবর সামনে চলে গেলেন, নূর নবী পিছনে 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 আসতেছেন। সিদ্দিক আকবর হঠাৎ করে জ্ঞান দ্বারা গোল দ্বারা বলতে পারলেন, নবী যাবার পিছনে পিছনে রেখে দিলাম, আমার নবী কিভাবে আসতেছে। সিদ্দিক আকবর বলেন, আমি কিছুক্ষণ পরে পরে পিছনের দিকে তাকিয়ে দেখি
আল্লাহর নবী দুরুজাহানের বাদশাহ নেমে আমার পিছনে আছে কিনা। আমি কতক্ষণ পরে পরে তাকিয়ে দেখি নবী আমার পিছনে পিছনে আসতেছে। সিদ্দিক আকবর বললেন, খোদার কসম হে বললাম রে দুনিয়ার মানুষ, আমি কিছুক্ষণ পরে পিছনের দিক থেকে যখন সামনের দিকে তাকাইলাম, আমি দেখতে পেলাম যেই নবী পিছনেও দেখা যায়, ওই নবী কবার সামনেও দেখা যায়। আল্লাহু আকবার। আমার নবী কয়জন? আর জোরে কয়জন? সব জায়গায় আছে কিনা? আজকের মাহফিলে নবী আছে কিনা? উপরে আছে কিনা? নিচে? আর নিচে, ডানে, বামে, কবরে, হাসরে, মিজানে, আজানে, ইকামতে, নবী সব জায়গায় আছে কি নাই? নবীকে সব জায়গায় রেখে দিয়েছেন কে? সাইয়্যিদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে একবার পিছনে দেখি, আরেকবার সামনে দেখি, ডানে দেখি, বামে দেখি। আমি সিদ্দিক আকবর যেই দিকে তাকাই আপনি নবীর চেহারা মুবারক আমি দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার চেহারা মুবারক দেখতে পাই, আলো দেখতে পাই, নূর দেখতে পাই। তার কারণ কি? আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলে, আবু বকর তুমি আমাকে এখনো চিনতে পারোনি, কারণ আমি রাসূল যেই দিকে যাই আমার মহান আল্লাহ সেই দিকে যায়। আল্লাহু আকবার। আমার নবীর সাথে আল্লাহ আছে কিনা? আর একটু জোরে বলুন না, আছে কিনা? আল্লাহ আছে, নবীর সাথে আল্লাহ আছে। এখানে নবী যাচ্ছেন সিদ্দিক আকবরকে নিয়ে, সেখানে আমার নবীর বইয়ের কোনো কারণ, যেন বইয়ের কোনো কারণ। আমার নবী যাচ্ছেন, এবার সামনে সাইয়্যিদনা আবু বকর পিছনে। আল্লাহ বলে, জিব্রাইল, ও জিব্রাইল, এই মুহূর্তে তুমি মিকাইলকে বলে দাও আকাশের মধ্যে যেন একটা মেঘের ছাতা ফিট করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল মিকাইলকে বলে দাও আকাশের মধ্যে যেন একটা মেঘের ছায়া ফিট করে দে, ছাতা ফিট করে দে। ওই কারণ কি? ওই আমার রাসূল উত্তপ্ত বালু কোণার মধ্যে, চিকচিক বালু কোণার মধ্যে ইয়ামনের বাদশার পরীক্ষার মধ্যে যাচ্ছে, বালু কোণা চিকচিক করতেছে। জিব্রাইল মিকাইলকে বলে দাও আকাশের মধ্যে যেন একটা মেঘের ছায়া ফিট করে দে, কারণ রাসূল যেই দিকে যাবে আকাশের মেঘের ছায়াটা যেন সেই দিকে যায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই একটু জোরে 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 পড়ে আল্লাহুম্মা সাল্লি, আরো জোরে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু সবাই জোরে জোরে বলে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তাহলে সেই নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে? আর একটু জোরে বলতে হবে, যাবে? যারা নবীকে আমাদের মতো মানুষ বলে এরা হচ্ছে অসভ্য বিয়াদব। তাদের মতন বিয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমাদের মতো কখনো হইতে পারে? আমি এখন ওয়াজ করতেছি, সভাপতি সাহেব কি করতেছি? ওয়াজ করতেছি। আমার শরীর থেকে চিকন চিকন গাম বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার শরীর থেকে কি বাইর হয়? গাম বাইর হয়। তো কোন হুজুররা যদি বলে নবী আমাদের মতো মানুষ, তো হুজুরে বলবো তোমার গামের গেঞ্জিটা হলে তোমার ওয়াইফের নাক বরাবরই তুমি দিও। তো তোমার ওয়াইফ বলবে খুদার গজব পড়তে যাচ্ছি না তোর উপরে।
তুই আর কিছু ফেলে না বেটা, গামের গেঞ্জি আমার নাক বরাবরই দিচ্ছ, তারপর নাক তো 4 ইঞ্চি উপরে উঠছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার গামের মধ্যে কি হয়? দুর্গন্ধ হয়। এই কথাটুকু সত্য না মিথ্যা? সত্য। পিছনের বারে আওয়াজ দিয়ে বলেন সত্য না মিথ্যা? কিন্তু আমার নবী পুসিনা মুবারক, পুসিনা মুবারক মেশক আম্বরের চাইতে আরো বেশি খুশবু। উচ্চ স্বরে বলো ঠিক কি ঠিক না? তাহলে বুঝা গেল আমাদের নবী আমাদের মতো কখনো হইতে পারে। তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ, তুমি এত সহজভাবে বলে ফেললা। তোমাকে যে বলে হয় তুমি সূর্যটাকে একটু ডাক দাও, তো তোমার সূর্য, তোমার ডাকে সূর্য কি আসবে? সূর্য কথা বলবে। তোমাকে যদি আসলে কাছে পাইতাম জুতা দিয়ে 4টা বাড়ি দিতাম, কারণ তুই নবীর বিয়াদব। আর আমার নবী ডাক দিলে, হাতের ইশারা দিলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার নবী চক্ষু মুবারক এমন একটা হাসি দিতেন। আমার নবীর হাসি আল্লাহু আকবার, এমন একটা হাসি দিতেন, এই দুইটা দাঁত দ্বারা এমন ভাবে একটা নূর আলো বাইর হতো, যে নূর দ্বারা সাহাবায়ে কেরাম বলতেন আমরা হাজার হাজার মাইল দেখতে পেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি মাটির নবী না নূরের নবী? পিছনের আওয়াজের নবী কি মাটির না নূরের? আল্লাহর প্রিয় নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, এই কথাটুকু কেউ উলটপুলট করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, নবী শামসুদ দুহা বদরুদ্দুজা নুরুল খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সুন্নি ভাইরা, আজকের যারা মাহফিলের মধ্যে এসেছেন আমার বারে শুনো নবী কেমন নবী, আল্লাহর প্রিয় নবী, দুরজাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, তারানওয়ালা নবী, যিনি ইসলাম প্রচার করতেন, কালমার দাওয়াত দিতেন, ইসলাম প্রচার করতেন, রিসালাতের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? বেঈমানদেরকে যখন তিনি দাওয়াত দিয়ে ঘরের মধ্যে এসে প্রবেশ করে, ঘরের মধ্যে প্রবেশ করতেন, অর্থাৎ ঘরের মধ্যে তিনি বসতেন। সাহাবায়ে কেরাম সঙ্গে 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 একটা বোতল নি আল্লাহ পিয়ারা নবী দুজাহানের বাদশা নবীর পুসিনা মুবারক গুলা আপনাকে সব সময় মুবারক বলতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাতাকে মুবারক বলতে হবে, চুল মুবারক বলতে হবে, জুব্বা মুবারক বলতে হবে, নখ মুবারক বলতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহর প্রিয় নবী যখন এইভাবে বসলেন, সাহাবায়ে কেরাম বোতলটা নিয়ে আল্লাহর প্রিয় নবীর গা মুবারক গুলা দ্বারা শিশির ভিতরে ঢুকাচ্ছেন। আল্লাহর প্রিয় নবী ডানে বামে এভাবে তাকাইলেন আর ডাক দিচ্ছেন, ও প্রাণের সাহাবায়ে কেরাম, ও পারে সাহাবায়ে কেরাম, আমার গামগুলা কেন তোমরা শিশির ভিতরে রেখেছো, শিশির ভিতরে ঢোকাইতেছো, কারণটা কি? সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ছেলে উপযুক্ত রয়েছে, আমাদের বাবা উপযুক্ত রয়েছে, আমাদের সন্তান উপযুক্ত, বিবাহ শাদী দিতে গিয়ে আতরের কোনো ব্যবস্থা নাই, গোলাপের কোনো ব্যবস্থা নাই, আতরের কোনো ব্যবস্থা নাই। হুজুর, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, যদি নতুন জামার বউয়ের গায়ের মধ্যে, বাসর ঘরের মধ্যে যদি নতুন জামার বউ থাকবে, তাদের গায়ে যদি এই আতরটা আমরা একটু মেখে দে, খোদার কসম গো রাসূল 70 দিন পর্যন্ত মেশকাম্বরের ঘ্রাণ বাহির হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উসিলা, আমার নবী কি মাটির নবী না নূরের নবী? আমার নবীর উপরে আর কোন নবী? একটু সবাই জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন পরাইয়া, বলেন গোসল করাইয়া কাফন রাখিবে যখন কবরে শুয়াইয়া। কথা বলেন ঠিক কিনা? লইয় গকু লে গুলাম বলিয়া, বলেন লইয় গকু লে গুলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, বলেন মুনকার নকির আসিয়া সওয়াল করবেন
দিবেন গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূল। গভীর মনোযোগ। আমার নবী যাচ্ছে এবার সামনে, লক্ষ লক্ষ কাফির বসে আছে, পাথর হাতি নিয়ে, তীর বল্লম হাতি নিয়ে। আবু জাহেল অপেক্ষা বসে আছেন ইয়ামনের বাদশার জন্য। কিছুক্ষণ পরে ইয়ামনের বাদশা এসে উপস্থিত হয়ে যায়। আবু জাহেল বলে, জনাব ইয়ামনের অধিপতি, আপনি বসুন, পড়ুন একটু, এর মধ্যে একটু বসে পড়ুন। ইয়ামনের বাদশা বলে, জনাব আবুল হেকাম, আপনি বসুন আগে। কই কেন? কই আমি বসতে পারি না। কই আপনি কেন বসতে পারেন না, আমাকে একটু বলুন। কই দেখেন মুহাম্মদ জাদু পাঠাই দিয়েছে, আমার চেয়ারের মধ্যে বিশাল একটা সর্প বসে আছে। ওই সর্পটা বারবার বলতেছে, আবু জাহেল রে, তুমি যদি নবী না চিনো, আমি তো নবী চিনি। তুমি যদি চেয়ারের মধ্যে মুহূর্তে বসো, আমি তোমাকে ট্যাবলেটের মধ্যে মুহূর্তে গেলিয়া ফেলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল বলে, আমার বসার কোনো ক্ষমতা নাই। শব্দটা জোরে বলবেন, বলেন আমার বসার কোনো ক্ষমতা নাই। তুই আমনের ভাষা বলতেছেন, আমারটা আরো বড় সব, এর আগে আমার বসার কোনো ক্ষমতা নেই। কারণ আমি দেখতেছি আমার চেয়ারের মধ্যে বিশাল একটা সর্ব বসা আছে, এমন ভাবে বসে আছে সর্বটা। আর বলতেছেন ইয়ামনের বাদশারে, আমি তো নবী চিনি, তুমি তো নবী চিনো না, তুমি যদি চেয়ারের মধ্যে বসো, তোমার রাজত্ব এই মুহূর্তে আমি সব ভুলে ফেলবো। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। উচ্চ স্বরে হেদায়েতের মালিক কে? আর একটু জোরে, হেদায়েতের মালিক কে? আবু জাহেল বললেন, ইয়ামনের অধিপতি, ও ইয়ামনের অধিপতি, তুমি বসতে পারতেছো না, আমি বসতে পারতেছি না, এটা মুহাম্মদের জাদু, এটা মুহাম্মদের জাদু। ইয়ামনের বাদশা আবু জাহেলকে বলে, ও আবু জাহেল, এখনো সমাজের রাস্তাটা একটু পরিবর্তন তুমি করে ফেলো। কই তুমি কি বলতে চাচ্ছ আমাকে এই মুহূর্তে তুমি বলো, আমি দেখি চিন্তাধারা করে। কই তুমি কি জানো না, আমি মুহাম্মদকে দুটি প্রশ্ন করব বলছিলাম, দুটি প্রশ্ন করার জন্য আমি এসেছিলাম, এখন আর দুটি প্রশ্ন করব না। কই তুমি কেন করবে না আমাকে বলো। কই দেখো মুহাম্মদ যেই দিকে যায়, আকাশের মেঘের ছায়াটো সেই দিকে যায়। আল্লাহু আকবার। এবার বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়ামনের বাদশা বলতেছেন, আমার পক্ষে সম্ভব? বলেন আমার পক্ষে সম্ভব? কারণ উনি যে শ্রেষ্ঠ নবী, আলা নবী, বালা নবী, নবীদের মধ্যে সারা নবী, উত্তম নবী, আফজল নবী, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আটখানা বেহেশতের মালিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কি ঠিক না? ডান হাত তুলে বলো ঠিক কি না? আমরা সেই নবীর মুহাব্বত চাই কি চাই না? ইয়ামনের বাদশা বলে আমার পক্ষে সম্ভব? উনি যে নবী, নূরানি চেহারা, যার চেহারা দেখলে দুজের আগুন হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যার চেহারা দেখলে কি হয়? দুজের আগুন হারাম হয়ে যায়। তুই নবী হনো চিনতে পারিস না, আমি তো নবীকে দেখা মাত্র চিনে ফেলেছি। শুনে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী আসলেন, কত সুন্দরভাবে আসলেন। আমার নবী আসার পরে ইয়ামনের বাদশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার নূরানি চেহারা মুবারক দেখে
আমি অবাক হয়ে গেলাম, আর আশ্চর্য হয়ে গেলাম। হুজুর আপনার চেহারা মুবারক বুঝে তো সুন্দর। হুজুর আমি যদি জানতাম আমি কি চিঠি লিখি বিয়াদবি করতাম। ও হুজুর আমি বড় বেশি বিয়াদবি করে ফেলেছি। হুজুর সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে স্বর্ণের চেয়ারটা রয়েছে, এই স্বর্ণের চেয়ারের মধ্যে আপনি বসে যান। এই কথাটা বলতে দেরি ছিলেন এর ভাইয়েরা। আমার নবী স্বর্ণের চেয়ারের মধ্যে বসে গেলেন, বামের চেয়ারে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বসে গেলেন। আমার নবী বসে আছেন, ইয়ামানের বাদশাহ দাঁড়িয়ে আছেন। আমার নবী কিছুক্ষণ পরে বলে, হে ইয়ামানের অধিপতি, 2 নম্বর প্রশ্ন তোমার করার ছিল, তুমি মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে করতে হবে। তোমার কি প্রশ্ন করার ছিল তুমি করো। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর কি প্রশ্ন করব আমি। হুজুর ও সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখে আমি প্রশ্নগুলা সঙ্গে সঙ্গে ভুলে গেছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনা প্রশ্ন করো, জোরে বলো কি করো। হুজুর প্রশ্ন দরকার নেই, এগুলা বেহুদা বেহুদা। এই যে মূর্খ আবু জাহেল কি, আবু জাহেল কি মূর্খ, হেদের দিকে তাকাইন না, তাকালে পাপ হবে। মক্কা শরীফ গিয়ে দেখবেন এর এর বাড়ির মধ্যে উদা টয়লেট, ঠিক আছে না? কে কে মক্কা শরীফ গিয়েছেন হাত তুলেন তো দেখি। হ্যাঁ মাশাআল্লাহ সবাই গিয়েছেন তো। তো গিয়ে দেখেছেন কি অবস্থা? হ্যাঁ টয়লেটে লাইন ধরছে। আমাকে একজন বলতেছে, হুজুর আমি মক্কা শরীফ গিয়ে দেখি টয়লেট, কিন্তু টয়লেট ঠিক আছে, আমার তো ফসরা ভাষে নাই। আমি আল্লাহকে বলছি, আল্লাহ তোমার বাড়িতে এসেছি, তুমি একটু প্রস্তাব তো জীবনে কত করেছি, একটু প্রস্তাব করে ব্যবস্থাটা করে দাও না, আমি আবু জাহেলের বাড়িতে একটু প্রস্তাব করে যাই। আমি দেশে গিয়ে কথা বলতে পারবো আবু জাহেলের বাড়িতে আমি প্রস্তাব করে এসেছি। হুজুর এই বলতে না বলতে এই আধা ঘন্টা পরে আমি অপেক্ষা করছি কতক্ষণ প্রস্তাব ধরবে, আর প্রস্তাব ধরছে আমি ইচ্ছা মোতাবেক প্রস্তাব করছি। আবু জাহেল কত বড় দুষ্ট দেখেন। একদিন আমার নবী আবু জাহেল আসল নাম ছিলেন আবুল হেকাম। নাম কি ছিলেন? আবুল হেকাম। আর জোরে বলুন না, কি হেকাম? আবুল হেকাম। আবুল হেকাম মানে কি জানেন? মানে জ্ঞানীদের বাপ আর কি। তো আমার নবী কিসের বাপ? তো আমার নবী একদিন তামাসসুক মুস্কি হেসে হেসে বলতেছেন, আবু জাহেল। আবু জাহেল তো হুশি আত্মহারা হয়ে গেছে। ও আমার ভাতিজা মুহাম্মদ আমাকে একটা নাম দিয়েছেন আবু জাহেল। হ্যাঁ তো আবু জাহেল তার ফাদ্রি, তার গণক, তার ফাদ্রি, তার উস্তাদ সবাইকে ডাক দিলেন, এদিকে আসো। আমার ভাতিজা মুহাম্মদ আমাকে একটা নাম দিয়েছেন, তার তাফসীর ব্যাখ্যা অনুবাদ তোমরা জলদি আমাকে এই মুহূর্তে শোনাও। তো একটা আছেন দুষ্ট আর কি, খুব চালাক। এ বলতেছে, কি বলছে আপনাকে? আবু জাহেল। তাই নাকি? কহ তো আপনি এতক্ষণ আবুল হেকাম, জ্ঞানীদের বাপ, চিন্তার কোনো কারণ নাই, এখন আপনি হচ্ছেন মূর্খ পরিষদের বাপ। জোরে বলুন কিসের বাপ? আবু জাহেল বলতেছে চোখের পানি ফেলাইয়া, তাই কথা বলছে নাকি? হ্যাঁ তোমার কসম, তোমরা আমাকে এই নামে কখনো দেখো। তাহলে বোঝা গেল আমার নবী যেটা বলে এটা কি হয়ে যায়? দলিল হয়ে যায়। বলে না কি হয়ে যায়? দলিল হয়ে যায়। কিয়ামনের বাদশা বলতেছেন, হুজুর এই মুহূর্তে আমাকে ঈমান দান করুন। কোনা তোমাকে প্রশ্ন করতে হবে, তুমি যে কিয়ামনে বসে বসে কোন কালি দিয়ে কোন অক্ষর কি লিখেছো, ওই লাইন কোন লাইনের ভিতরে কোন কথাটা আছে, তুমি কি মনে করেছো? তুমি যেখানে লিখেছিলে বসেছিলে আর লিখতেছিলে আমি রাসূলুল্লাহ, তখন তোমার সামনে হাজির ছিলাম। যখন ঠিক কি ঠিক না? আমার নবী হাজির থাকার ক্ষমতা আছে কি না? আমি রাসূল সেখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কোনা হুজুর ক্ষমা চাই, মাফ চাই, আপনি আমাকে ঈমান দান করেন, কালমা শরীফ দান করেন। কোনা প্রশ্নের উত্তর যদি পারি তাহলে তোমাকে কালমা শরীফ পড়ে এই মুহূর্তে আমার কদমে মুসলমান বানিয়ে দেব।
বলেন আল্লাহর প্রিয় নবী দুলজাহানের বাদশা নবী উত্তর দিবার সেই ক্ষমতা আছে কি নাই? আমাদের বোঝা যায় কিছু কিছু আছে, বলেন আছে কি না? সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ইয়ামানের বাদশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যখন আমাকে সওয়াল করেছেন, প্রশ্নের জবাব দিবার জন্য আপনি যখন আমাকে বলেছেন, তাহলে হুকুম যেহেতু দিয়েছেন আমি প্রশ্নগুলো করব। কই হ্যাঁ তুমি করো। কই সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, সূর্যটাকে মুহূর্তের মধ্যে আপনি ডুবাই দিতে হবে। শুধু সূর্যটাকে ডুবাই নয়, সূর্যটাকে ডুবাইয়ে সূর্যের জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে আপনি চন্দ্রকে তুলতে হবে। তুললে শুধু হবে না, তুলা মাত্র 2 ভাগ যদি আপনি হুজুর করতে পারেন, খোদার কসম দিয়ে বললাম এই মুহূর্তে আপনার কদমের মধ্যে আমি কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিচ্ছেন, ইয়ামানের অধিপতি, হে ইয়ামানের অধিপতি, এত ছোট্ট একটা প্রশ্নের জন্য বুঝি তুমি আমাকে এখানে আনলা? এই প্রশ্নটা কেন তুমি আগে করলে না? কাগজ কলমের মধ্যে কেন তুমি আগে লিখে দিলে না? তুমি যদি আগে চন্দ্র সূর্যের কথা তুমি লিখতা, চন্দ্র সূর্য প্যাকেট করে আমি মুহূর্তের মধ্যে তোমার ঠিকানা পাঠাইয়া দিতাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ক্ষমতা রাসূলুল্লাহর এখনো আছে কি নাই? এটা তো সামান্য একটা প্রশ্ন, এটার জন্য তুমি আমাকে এখানে আনলা? হুজুর আমাকে মাফ করবে। তুই ইয়ামানের বাদশাকে ডাক দিলেন, আসো। আবু জাহেল দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারা বলেন সিদ্দিক আকবর এবং রাসূলুল্লাহর সাথে আল্লাহর রহমত আল্লাহ এখনো আছে কিনা? তো সিদ্দিক আকবর রাসূল ডাক দিলেন, ইয়ামানের বাদশা চলো চন্দ্রকে 2 ভাগ করব। আবু জাহেল বলে আমি শেষ, আমি বেয়াদব, আমি কেন মিটিং দেখলাম, আমি কেন মিটিং দেখলাম? নিজের কপালে নিজেই এখন জুতাটা মারি, কেউ যদি আমাকে না দেখে। কারণ হাতে ধরে ইয়ামানের বাদশাকে আমি মুসলমান বানিয়ে দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন না হেদায়েতের মালিক কে? তো বলে আসো চন্দ্রকে 2 ভাগ করব। তো আমার নবী ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাশ শামসু, হে সূর্য উঠো। সূর্য উঠে গেলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল কামার, আমার অধিপতিকে আমার নবী বলে, হে আমার অধিপতি, 2 নাম্বার প্রশ্ন তুমি এই মুহূর্তে আমাকে করো, কি করবা করো। আবু জাহেল কাঁপতেছেন, আবু জাহেল কাঁপতেছেন, বলতেছেন শেষ হয়ে যাচ্ছি। আবু জাহেল কাঁপতেছেন, ইয়ামানের বাদশা 2 নাম্বার প্রশ্ন তুমি এই মুহূর্তে আমাকে করো, তারপর তোমাকে আমি মুসলমান বানাই দিব। ইয়ামানের বাদশা ডাক দিয়ে বলেন, হুজুর আমি ইয়ামানের বাদশা, আমি বড় বাদশা, আমার 2টি মেয়ে ছিল, একটি মেয়ে নাই, আরেকটি মেয়ে বেঁচে আছে কিন্তু চোখে দেখে না, মুখে কোনো কথা বলতে পারে না, হাতে ধরতে পারে না, জবান দ্বারা কোনো কথা বলতে পারে না, মানুষ তার কাছে যাইতেও পারে না, ডাক্তার তার রোগী ধরতেও পারে না, এমন একটা রোগ তার হয়ে গেছে। হুজুর আমি অনুরোধ করে আপনাকে বলবো, আপনি একটু দোয়া করুন আমার মেয়েটা যেন আগের মতো ভালো হয়ে যায়। হে সুন্নি ভাইরা, আওয়াজ দি মোহাব্বতে বলো, আমার রাসূল যদি দোয়া করে ওই দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহর প্রিয় নবী ডাক দিচ্ছেন, ইয়ামানের বাদশা, হে বাদশা রে, ও বাদশা তুমি এদিকে আসো, তোমাকে আমি মুসলমান বানাবো। তোমার উযু আছে নাকি? তুমি উযু করে আসো। ইয়ামানের বাদশা উযু করে আসলেন, আল্লাহর নবী তাকে মুসলমান বানালেন। বানানোর পরে ইয়ামানের বাদশাকে বলেন, ও বাদশা রে তুমি বাড়িতে চলে যাও। আল্লাহর নবী হুকুম দিচ্ছেন তুমি বাদশারে বাড়িতে চলে যাও। বাদশা যখন বাড়িতে একটা দৌড় মারলেন, দৌড় দিয়ে গিয়ে অসুস্থ মেয়েটির ঘরের মধ্যে গিয়ে ডাক দিচ্ছেন, মা মা মা, ও মা
মা বলতে দেরি ওই অসুস্থ বেটি কেঁদে কেঁদে বলে বাবা তোমার মতো জালেম হান্নাস বাবা পৃথিবীতে আর কোথাও দেখিনি। বাবা বড় আশ্চর্য হয়ে গেলেন। বাবা বলে মা কিভাবে তুমি কথা বলতে পেরেছো? তুমি আমাকে জালেম বলেছো, তুমি তো ভালো হয়ে গেছো, কারণ কি? তুমি কি হয়েছে তুমি এই মুহূর্তে আমাকে একটু বলো। মা মা ঘরের ভিতর থেকে ডাক দিচ্ছেন, হ্যাঁ বাবা আপনার পায়ে ধরি হাতে ধরি গো বাবা, আপনি যদি আমার ঘরের দরজার সামনে আসে মা মা করে ডাকটা না দিতেন আমি আরো অনেকক্ষণ বড় বড় নিয়ামত দেখতাম। কই কি হচ্ছে আমাকে তুমি এই মুহূর্তে বলো। হ্যাঁ বাবা আপনি যখন আমাকে মা মা করে ডাক দিয়েছে, ডাকটা দিতে দেরি হয়েছে, আল্লাহ রাসূল আমার ঘর থেকে বাইর হতে দেরি না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা আমি অসুস্থ ছিলাম, আমার নবী এসে আমাকে ডাক দিচ্ছে মা মা, ও মা তোমার বাবাকে আমি কালমা শরীফ পড়ে মুসলমান বানাইছি, তুমি অসুস্থ, তোমার ঘরের ভিতরে এসে আমি তোমাকে কালমা শরীফ পড়াবার জন্য এসেছি, তোমাকে সুস্থ করার জন্য আমি এসেছি। এই কথাটা বললে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে যখন এখন ভালো করে দিলেন, ওই মেয়েটি ডাক দিচ্ছে, হ্যাঁ বাবা আমার ডান হাতে একটু আপনি ধরুন, ওই দেখেন আল্লাহ রাসূলের খুশবুটা এখন আমার হাতে আছে। আর একটু চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আজকের ঈশা কলস আউলিয়া যুব সংগঠন সংস্থার বাইরা, সিলেটের বাইরা, সুনামগঞ্জের ছাতকের বাইরা, তোমরা সবাই আওয়াজ দিয়ে বলো মুরব্বী বাবারা, নওজোয়ান বাইরা, কৃষক বাইরা, শ্রমিক বাইরা, মাহফিল কমিটির বাইরা, আওয়াজ দিয়ে তোমরা সবাই জোরে জোরে বলো আল্লাহর পিয়ারা নবী, দুরুজাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী যদি একটি অসুস্থ মেয়ের ঘরে এসে যদি মেয়েকে সুস্থ করে দিতে পারে, কালমা শরীফ পড়াই দিতে পারে, অসুস্থ মেয়েকে যদি সুস্থ করাইয়া কালমা শরীফ পড়াই দিতে পারে, আজকের আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী, তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী সিলেট নয় সারা বিশ্বেও নয়, সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে আল্লাহর প্রিয় নবী প্রত্যেকটা ঘরে 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 ঢুকে ঢুকে আমাদের মরা কলবকে আল্লাহর নবী জিন্দা করে দেবার ক্ষমতা আছে কিনা? দাঁড়াত তুলে বলা আছে কিনা? আরো জোরে। সেই ক্ষমতা নবীকে দিয়ে রেখেছেন কে? আর একটু চিল্লে বলতে হবে কে? আমরা সেই নবী চাই কি চাই না? এজন্যই নবীর পক্ষে থাকবে, এজন্যই আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কথা বলেন ঠিক কি না? কয়েকত নামাজ, আর একটু যেন কয়েকত। আজকের আমি ঈশা কলস গ্রামবাসী যুব সংস্থার উদ্যোগে যে প্রোগ্রাম হচ্ছে, আপনাদের সকলকে পূর্বপাড়া ডুপাঘাট নতুন মসজিদ সংলগ্ন ময়দানে আজকে প্রোগ্রাম হচ্ছে, আমি বিশেষ করে অনুরোধ করব আজকের থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। জোরে বলুন কয়েকত নামাজ? আর একটু জোরে বলতে হবে কয়েকত নামাজ পড়ার হুকুম কার? নামাজ এনেছেন কে? নবী। নামাজ এনেছেন কে? পড়ার হুকুম দিয়েছেন কাকে? উম্মতকে। জোরে বলুন না কাকে? উম্মতকে। আল্লাহ বলে দিয়েছেন বন্ধুকে বন্ধু, হাবিব শুনেন আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, 50 ওয়াক্ত নামাজ থেকে আমি 45 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছি বটে, কিন্তু আপনার উম্মতকে জানাই দিয়েন তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি রাসূলুল্লাহর হাতিরে আমি তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ব কয়েকত? 5 ওয়াক্ত। জোরে বলুন কয়েকত? 5 ওয়াক্ত। সওয়াব পাবো কয়েকতর? আর একটু জোরে বলুন না কয়েকতর? এই মাসে নামাজ নিয়েছি যেটা মেরা, এটা রজবের চাঁদ। জোরে বলুন কিসের চাঁদ? রজবের চাঁদ। আল্লাহর পক্ষ থেকে সেই নবী আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন উম্মত পড়ার জন্য। যদি নামাজ পড়তে পারো, আউলিয়া কেরামকে যদি মানার মতো মানতে পারো, আমি রাসূলকে যদি মুহাব্বত করতে পারো, আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, হাদিসে দর্শে হাদিসে বলে দিয়েছেন মান আলাইহি
ওয়াসহাবি মা আনা আলাইহি ওয়াসহাবি। তোমরা যদি মুক্তি চাও, কল্যাণ চাও, নাজাত চাও, আমল চাও, ঈমান চাও, মা বাবার খেদমত চাও, আমি রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত চাও, আমি রাসূল বলে দিলাম মা আনা আলাইহি ওয়াসহাবিহি। আমি এবং আমার সাহাবাই কেরাম যেই পথে, তোমরা যদি ওই পথে থাকো, যারা ওই পথে থাকবে তারাই হবে সুন্নি। আর যারা সুন্নি হবে, রাসূল গ্যারান্টি দিয়েছি, ডান হাত ধরে ধরে আমি তাদেরকে জান্নাতে পৌঁছাই দেব। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা প্রিয় নবীর ডান হাত মুবারকে ধরে ধরে জান্নাতে যেতে চাই কি চাই না? এইভাবে কে কে নামাজ চাও ডান হাত সোজা করে একটু দেখাই দাও আল্লাহকে। ফেরেশতারা ক্যাসেট করতে সবাই দেখাই দাও, একটা তাকবীর দাও, নারে তাকবীর, নারে রিসালাত, তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। ঠিক আছে নে, সবাই উচ্চ স্বরে বলুন মারহাবা। এই মাহফিল হওয়াতে আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? কত খুশি, এটার কোনো তুলনা নাই। কথা বলুন ঠিক কিনা? নবীর প্রেমে আজকে এসেছেন, অবশ্যই রাসূল আপনাদেরকে দেখতেছেন, দেখতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে জামায়াতের মধ্যে আজকে বসে গিয়েছেন হাশরের ময়দানের জন্য। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে নবীর কদম মুবারকের সামনে থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত এবং মা বাবার খেদমত করবেন। জোরে বলুন কার খেদমত? মা বাবার খেদমত করবেন এবং আউলিয়া কিরামের জিয়ারত করবেন। আউলিয়া কিরামের কি করবেন? জিয়ারত। জিয়ারত কি চলবে না বন্ধ হবে? চলবে। জিয়ারত কি বেদাত না ইবাদত? ইবাদত। আমরা কি মাজারে গিয়ে সেজদা দেই না জিয়ারত করি? জিয়ারত করি। অনেক বেয়াদবের বাচ্চারা আছে, আমরা নাকি মাজারে গিয়ে সেজদা দিই। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো মাজারে গিয়ে তো আমরা সেজদা দিই না, মাজারে গিয়ে তো আমরা চুমো খাই। কথা বলেন ঠিক কি না? তো চুমা দিতে গিয়ে কপাল, নাক, মাথা নিচের দিকে যায় কিনা? ওমা যাই তো। তো নিচের দিকে গেলে এটাকে কি আপনি সেজদা মনে করবেন? তো কপাল, নাক আপনি কি তাহাতার সাথে রেখে যাবেন নাকি? যখন আপনি চুমা দিবেন কপালও নিচের দিকে ঢুকবে, কপালও ঢুকবে, মাথাও ঢুকবে, চক্ষু নিচের দিকে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? তো এটাকে সেজদা বলা কোন অবস্থাতেই হবে না, এটাকে বলা হবে চুমা। চুমা 100 কোটিবার জায়েজ। কথা বলুন ঠিক কি ঠিক না? এই যে কোরআন শরীফ রয়েছেন, এই কোরআন শরীফের গায়ে আপনি কি দিলেন? চুমা দিলেন। এটা কি না জায়েজ? মা বাবার কপালে আসসালামু আলাইকুম। জি বাবা। জি বাবা আমি আসছি তো। জি আপনি একটু কথা বলেন, মাইক চলতেছে তো, একটু কথা আপনি বলেন। স্পিকার কোথায় রে? হ্যাঁ জি বাবা সাতকে মাহফিলে রওনা দিয়েছিলাম। আমার কাশ এবং গলা ব্যথা জন্য আমি ঢাকা হসপিটাল ভর্তি হয়েছি। মাহফিল কমিটি এবং শ্রোতাদেরকে আমার সালাম দিই। আল্লাহ যদি আমার জীবনে বাঁচায়, একদিন আমি জমিন আসবো ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসলে বিষয়টা হলো বলবো
এই তো হুজুরে ফোন দিচ্ছে, আসলে আমি জানতাম না হুজুরে যে ফোন দিবে, আমিও হুজুরকে না জানে এসেছি। যা হোক, বিশেষ বিশেষ অনুরোধে ওই জাহাঙ্গীর ভাই আলমগীর ভাই ওনার বিশেষ অনুরোধে আমি আসতে চাইছিলাম না আসলে, যে না বাবা যেহেতু আমার কিন্তু রোহানি বাবা, এগুলো জানেন কিনা জানি না, আমার কিন্তু রোহানি পিতা খুব অসুস্থ। কাল কয়েকটি প্রোগ্রাম ছিল কসবা থানাতে, এইটাও মিস, আজকে সাতক সেটাও মিস। দোয়া করবেন, হয়তো আর মাহফিল নাও করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশেষ বিশেষভাবে অসুস্থ, কথা বলতে পারে না, ডায়াবেটিস, তারপরে কাশ, পাতলা পায়খানা, মানে অনেক রোগ আক্রান্ত করে ফেলছে। শরীর একেবারে দুর্বল, কথা বলার কোনো শক্তি নেই। সেজন্য দোয়া চেয়েছেন আপনাদের সকলের কাছে, আমিও রুহানি পিতা হিসেবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লামা আবু সুফিয়ান হান আবিদি আল কাদরি মুতাজিল্লুল আলী, আমার বাবার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনার শরীর স্বাস্থ্যকে পরিপূর্ণ সুস্থ করে হুজুর গাউসে পাকের উসিলা আবারও যেন সুন্নিয়তের মাঠে ময়দানে এসে কথা বলতে পারে। আল্লাহ পাক যেন সেই সুযোগ দান করে। সকলে উচ্চ স্বরে বলুন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। হুজুর বড় অসুস্থ, দোয়া চেয়েছেন, দোয়া করবেন, দোয়া নিবেন। একজন আলেম চলে গেলে এই পৃথিবীটা একটু কানা হয়ে যায়, যেন ইসলামও চলে যাচ্ছে এরকম মনে হয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের সুন্নি মানুষ, সুন্নিয়তের জন্য অনেক কিছু তিনি করেছেন। যখন আল্লামা সাইদি সাহেব যখন জামাতের পক্ষে কথা বলেছিল সেই বাংলাদেশের মধ্যে, সেই জামাত ইসলামের বক্তা আমির হামজাকে অবাটিক করে লাঞ্ছুত করে সেইখানে সুন্নিয়তের পক্ষে দাঁড়িয়েছিলেন আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি। কথা বলেন ঠিক কিনা? তিনি ইসলাম প্রচার করেছেন, তিনি উনার কথা রদবদল করেছেন। বাংলাদেশেও নয়, তিনি রদবদল লন্ডনে করেছেন, কথা বলেছেন, পক্ষে বিপক্ষে মোনাজারা করেছেন, দেশও করেছেন। যখনকার এই দেশের মধ্যে অত বক্তা ছিল না, আল্লামা সাইদি জামাতের গর্জনে দেশ কম্পিত হয়েছিলেন। সেই দিকে ডান দিকে ওমরের মতো হাতিয়ার নিয়ে সুন্নতের পক্ষে দাঁড়িয়েছিলেন আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদরি। সেজন্য ওনার পক্ষ থেকে আমি রুহানি সন্তান হিসেবে সাতকের ভাইরা, সুনামগঞ্জের ভাইরা, সিলেটের ভাইরা, আপনাদের কাছে প্রাণ ভরে মোহাব্বত করে একটু দোয়া চাচ্ছি। আল্লাহ পাক যেন ইসলামের পক্ষে কথা বলার সুযোগটুকু হুজুরকে করে দেন। হুজুরকে যেন মাঠে ময়দানে আবারও আপনাদের সময় আসার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলতে আল্লাহুম্মা আমিন। আমিও এসেছি হুজুরের পরিবর্তনে, আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? আর একটু জোরে বলুন না, কি হয়েছেন? খুশি হয়েছি আমরা। কসবা একটা মাহফিল ছিল, আমাকে বিশেষ অনুরোধ করেছেন। আমি হয়তো গতকাল থাকতে পারিনি, এই জন্যই, কারণ আপনারা চিনেন, হয়তো জানেন নবীগঞ্জ এইটা কি ফানি উমদা হয়তো নাম শুনেছেন। সেইখানে গতকাল আমি প্রোগ্রাম করে সুদূর আপনাদের এখানে আমি হয়তো চলে গিয়েছিলাম অর্ধ রাস্তা। ওনার অনুরোধ করার কারণে আমি কথাটা বলি ফেলি, আমাকে এত রিকোয়েস্ট করতেছে, হুজুর আপনি যদি আসেন হয়তো এলাকার মানুষের কিছু কিছু না একটা বাতাস দিয়ে হয়তো আমরা একটু বুঝাইতে পারবো, আর না হয়তো আমরা খুব তাইসের মধ্যে থাকবো। হুজুর কেন আসলো না? হয়তো তোমরা দাওয়াত দিচ্ছ না, হয়তো হুজুরকে তোমরা ইনভাইট করো নাই, আর নয়তো হুজুর আসতো। আসলে হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুর আসতে পারে অসুস্থতার কারণে, সেটা তো হয়তো এখন বলে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি এসেছি অনুরোধ করার কারণে। আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ইসলামের পক্ষে, নবীর পক্ষে, ওলিদের পক্ষে জীবনের বিনিময় হলো হুসাইনের পক্ষে থাকতে পারি। উচ্চ স্বরে বলুন না ঠিক কি ঠিক না? আপনাকে হুসাইনের বিপক্ষে না পক্ষে? কে কে পক্ষে একটু ডান হাত তুলে দেখাও, একটু সোজা করে দেখাও, কে কে পক্ষে? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলতে আল্লাহুম্মা আমিন। রাত
গভীর রজনী হয়ে গেছে, প্রায় 12:30টার কাছাকাছি সময় হয়েছেন। আল্লাহ পাক 3 দিন ব্যাপী এই আজকের মাহফিল, 3 দিনের সমাপনী দিবসে আল্লাহ পাক আমাদের সকলকে, যারা প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত ওয়াজ শুনেছেন, যারা ওয়াজ শুনে চলে গিয়েছেন, যারা আসবেন, ভবিষ্যতে আসবেন, আবারও হবে, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলুন আমিন। আসুন, আমাদের যদি কষ্ট না হয়, আসুন আমরা জিন্দা নবী, হায়াতুন নবী, কামলেওয়ালা নবীকে একটু দাঁড়িয়ে সালাম জানাই দে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, হে নবী আপনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইও গো আপন কুলে। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল বলে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার, করিতেন আল্লাহ রদিদার। ইয়া নবী সালাম, আরো জোরে, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব मुस्तफा जाने रहमत पहला को सलाम, शम्ए बज में हैदर मुस्तफा जाने रहमत पहला, हम शम्ए बज में है दर्दी तलब में अज़मत मुस्तफा, हिकमत आला हज़रत पहला को सलाम, मुस्तफा जाने हम शम्ए बज में हैदर لم بلغ العلا بكماله، كشف الدجى بجماله. وآله بلغ العلا بكماله، كشف الدجى حسنت جميع. আচ্ছা আচ্ছা, সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন বালাগাল ইয়ে মুহাম্মাদু ইসলাম জিন্দা হো গয়া, বুতুনে সব কলমা ফর হ্যায়, কাফির মুসলমান হো গয়া। বালাগাল উলা বিকামালিহি, كشف الدجى بجماله، حسنت جميع حصان
হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল আরো জোরে সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন আলহামদুলিল্লাহ, মারহাবা। এই মাহফিল হওয়াতে 3 দিন ব্যাপী আজকের সমাপনী দিন। আল্লাহ, গত দিনও মাহফিল ছিল, এর আগের দিনে ছিল, শেষ দিন আজকে। কারজানি জীবনের শেষ 3 দিন ব্যাপী আজকের মাহফিল হয়ে যায়। আগামীতে হয়তো নাও থাকতে পারে, কথা বলুন ঠিক কিনা? জীবনের শেষ মাহফিল হয়ে যায়। মাহফিলের জন্য আসলেও মায়া লাগে। 3 দিন ব্যাপী মাহফিল, শ্রোতারা, তারপরে কমিটির অসংখ্য ব্যক্তিবর্গরা কত পরিশ্রম করেছেন। দিনের দিন অপেক্ষা, মাহফিল হবে, মাহফিল আসতেছেন, দাওয়াত, ফ্যান্ডেল, মাইক, ফুস্টার, কত কিছু যে একটা ব্যবস্থা তারা নিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে মুজাহিদ বানিয়ে দেয়। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে হুসাইনের মতো প্রেমিক বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ওনার নাম বুরহানুদ্দিন ভাই, সেনার মতন সুন্নির পক্ষে তিনিও পরিশ্রম করেছেন। আলমগীর ভাই, তিনিও পরিশ্রম করেছেন। ওনাদের সহযোগিতায় যারা রয়েছেন, আমার সামনে অসংখ্য মাহফিল কমিটির ভাইরা সাতক পাখির মতো বসে আছেন। আমি দোয়া করি আল্লাহ পাক তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, নবীর পক্ষে কথা বলার তৌফিক দান করুক, হুসাইনের মধ্যে গর্জন দেওয়ার তৌফিক দান করুক। হুসাইন বই পায় নাই, জীবন দিয়েছেন জেনে শুনে, কথা বলুন ঠিক কিনা? জেনে শুনে সব জ্ঞানে। কেন সংস্থার অন্যতম শুভাকাঙ্ক্ষী হাফেজ সবিরউদ্দিন সাহেব মারা গেছেন। এছাড়াও গ্রামের আরো যারা মারা গেছেন তাদের সকলের প্রতি, সকলের জন্য দোয়া করবেন। আপনাদের একটু সময় নষ্ট করতেছি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই সংস্থা গঠন হয়েছে প্রায় 17 বছর হয়ে গেছে। ওরা ধারাবাহিকভাবে এইরকম সুন্নিয়তের একটি আঞ্জাম দিয়ে যাচ্ছেন কঠোর পরিশ্রম করে। এই সংস্থার সভাপতি হচ্ছেন আলমগীর হোসেন সাদ্দাম, সেলিম আহমদ, আলমগীর হোসেন সাদ্দাম, সেলিম আহমদ, নাসির উদ্দিন, নুরুজ্জামান, আব্দুল কুদ্দুস, জাকির হোসেন, জুনেদ হোসেন, আনোয়ার হোসেন, শাহ মোহাম্মদ জমশেদ আলম, মঈনুদ্দিন আহমদ মাহি, তাম্বির আহমদ, মওদুদ আহমদ, জাহিদ হাসান জাবলু, শাহ মোহাম্মদ আনাস মাহমুদ, মোহাম্মদ মেহেদি হাসান সাহেল, মোহাম্মদ লায়েক আহমদ, মোহাম্মদ নায়হান উদ্দিন, মোহাম্মদ মুহিমউদ্দিন, মাওলানা জুনাইদ আহমদ, শাহ মোহাম্মদ আলী আব্বাস, মাওলানা ইউসুফ আলী, মোহাম্মদ কাউসার আহমদ, মোহাম্মদ মিলন আহমদ তালুকদার, মোহাম্মদ রাজু মিয়া, মোহাম্মদ বারামউদ্দিন, মোহাম্মদ এরশাদ আলম, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ মুহিবুর রহমান তালুকদার, মোহাম্মদ আলমগীর হোসেন, শাহ মোহাম্মদ সাইফুল্লাহ রহমান, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আব্দুল হোসেন, মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, মোহাম্মদ তাজির আলী। এই সংস্থার প্রায় 85 জন সদস্য রয়েছে। পুরাটা গ্রামে আশপাশে সবাই জড়িত আছেন। তো দীর্ঘ সময় আপনারা একা শুনে বসেছেন। এই দাওয়াতে আসার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের দেওয়ার মতো কোনো কিছু নেই। শুধুমাত্র
আল্লাহ তাআলার মহব্বত, তার হাবিবের মহব্বতে, কোরআন হাদিসের মহব্বতে এখানে এসেছেন। যা কিছু দিবেন মহান মালিকের দরবারে আমরাই প্রার্থনা করব সকলে মিলে। যারা এত কষ্ট করে এত কনকনে শীতের মধ্যে উপস্থিত হয়েছেন, সকলকে যেন আল্লাহ মাফ করে দেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আমাদের কবরবাসী যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। বিশেষ করে এই সংস্থার সকল সদস্যদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন, যাতে করে এইভাবে কোরআন হাদিসের একটা মজলিস তারা প্রতি বছর আঞ্জাম দিতে পারে। এটা সবার দ্বারা সম্ভব নয় ভালো কাজ করা। ভালো কাজ করতে হলে অবশ্যই আল্লাহ তাআলার মনোনীত হতে হয়। আল্লাহ যে তাদেরকে মনোনীত করেছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে এই সংস্থার সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের সময় আর নষ্ট না করে সবাই সংস্থার সদস্যদের জন্য দোয়া করবেন, যারা এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন। বিশেষ করে মাওলানা যারা তাফসীর করেছেন, ওয়াজ নসিহত করেছেন, তারাও অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন। সংস্থার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. সবাই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন তো দেখি আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, ঈসা কলস কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আউলিয়া ইসলামী যুব সংস্থার উদ্যোগে 17তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে বসে বসে রাত গভীর রজনীতে তোমার কতগুলা মাহবুব বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার গভীর রজনীতে দুইখানা হাত বাড়াইয়া দিলাম। আয় আল্লাহ, আজকের মোনাজাতের সওয়াব কোটি 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 গুণে বানাইয়া শামসুদ দুহা বদরুদ্দুজা নুরুল হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সোনার মদিনা পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, পীর ফকির দরবেশ, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, তাম বিশ্বে যারা যেখানের মধ্যে রয়েছে প্রত্যেকের রুহে রুহে আমাদের মোনাজাতের হাদিয়া তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, অনেকের মা 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 নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, অনেকের রক্তের বংশের মানুষ আল্লাহ অন্ধকার কবরে চিরতেম হয়ে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ, তিনবার ডাক দেন আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ, অনেকের মা পুষ্কুনির পারে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ, অনেকের মা বাঁশ গাছের নিচে শুয়ে আছে, অনেকের মা মসজিদের কিনারার মধ্যে শুয়ে আছে। আল্লাহ, মা কেমন মা, 10 মাস যদি মায়ের পেরেছিলাম, হাজার হাজার লাথি মায়ের পেটে বেরিয়েছিলাম। আল্লাহ আল্লাহ, এমন মাজার অন্ধকার কবরে মা বাবার কবর আযাব তুমি আজকের মাহফিলের উসিলা মাফ করে দাও। আয় আল্লাহ, জানি না রে মাওলা, কার জানি রে মাওলা, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে রে আল্লাহ। জানি না কার জানি আজকে
জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাই যদি হয়ে যায় এই মুহূর্তে তুমি আমাদের কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ যারা আজকের মাহফিলে 3 দিন ব্যাপী 18, 19, 20 সমাপনী দিবসে যারা তোমার দরবারে খাতরা বাড়াই দিল আল্লাহ তাদের গুনাহগুলো তুমি মুহূর্তে মাফ করে দাও আব্বা আম্মার গুনাহগুলো তুমি মাফ করে দাও দাদা দাদির গুনাহগুলো তুমি মাফ করে দাও নানা নানির গুনাহগুলো তুমি মুহূর্তে মাফ করে দাও ইয়া আল্লাহ আমার অনেক সুন্নি ভাই আল্লাহ রাসূল প্রেমিক ভাই আল্লাহ এই সিলেট থেকে এসেছেন কোম্পানিগঞ্জ থেকে এসেছেন সাদক থেকে এসেছেন সুনামগঞ্জ থেকে এসেছেন অনেকে বিভিন্ন স্থান থেকে ইউনিয়ন থেকে পাড়া থেকে এসেছেন আল্লাহ আল্লাহ যারা সুন্নি মাহফিলে আজকের মাহফিলে এসে গিয়েছেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ দূরদূরান্ত থেকে যারা পায়ে হেঁটে হেঁটে এসেছেন যারা গাড়ি করে এসেছেন রে মাওলা আল্লাহ যারা হাত তুলেছেন প্রত্যেককে তুমি গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দিয়া দাও আল্লাহ 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 আমাদের কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরক বেদাত সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ 3 দিন ব্যাপী সুন্নি মহা সম্মেলনের সমাপনী দিবসে হাত বাড়াইলাম আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ যারা মা বাবার কথা স্মরণ করে হাত তুলেছে আল্লাহ আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে রয়েছে মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মাহফিল আল্লাহ যারা অসংখ্য কমিটির ব্যক্তিরা রয়েছেন আল্লাহ আমার ডানে বামে কমিটির লোকেরা রয়েছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ ভবিষ্যতে মাহফিল করার তৌফিক দিয়া দাও আল্লাহ তাদের মা বাবার কলিজাকে ঠান্ডা করে দাও আল্লাহ আমরা যারা এসেছি আমাদের গুনাহগুলো তুমি এই মুহূর্তে মাফ করে দাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া হুজুর গাউসে পাকের রূহে পৌঁছাইয়া দাও হাজা গরিবে নওয়াজের রূহে পৌঁছাইয়া দাও আল্লাহ শাহজালাল শাহফরানের রূহে পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ ফুলতরি সাহেব কেবলা জিন্দা জিন্দা ওলি শুয়ে আছেন ওনার রূহে তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ আমার ডানে বামে আল্লাহ অসংখ্য মুরব্বীরা হাত তুলেছেন আল্লাহ দাড়ি ফাকনাওয়ালা মুরব্বীরা আল্লাহ হাত তুলেছেন তাদের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কমিটির বাইদিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ 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 যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আকল দিয়েছেন আল্লাহ মাহফিলে ইন্তজাম করেছেন আল্লাহ সকলের ইন্তজামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই প্রবাস আল্লাহ এই কমিটির মধ্যে যতগুলো মানুষ প্রবাসের জমিনে রয়েছে আল্লাহ তাদেরকে সহি সালামতে সেই দেশে থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ তাদের যারা চাকরি নাই চাকরি ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যারা ভালো মতো থাকতে পারে নাই তাদেরকে সুব্যবস্থা তোমার কুদরত দ্বারা তুমি করে দাও আল্লাহ তাদেরকে মাহফিলের ফয়েজ রূহে পৌঁছায়া দাও আল্লাহ যারা দেখতেছেন শুনতেছেন আল্লাহ তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক তুমি দাও আল্লাহ প্রবাসী জীবন একা একা থাকতেছেন আল্লাহ তাদের রোগ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিও আল্লাহ দেশে এনে পিতা মাতার কলিজাটাকে তুমি ঠান্ডা করে দিও আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দাও মা বাবার কদমে থাকার তৌফিক দিয়া দাও মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমরা আল্লাহ কোরআন শরীফ পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ জীবনে আল্লাহ মদিনা শরীফ দেখি নাই আল্লাহ যাওয়ার ইচ্ছা রয়েছে ও মাবুদ মাওলা রে ও আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফুর তুমি তো গফফার আল্লাহ মক্কা মদিনা শরীফ গিয়ে নবীজির কদম মুবারকে ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি ও মাবুদ মাওলা রে যদি মক্কা মদিনা শরীফ না যাইতে পারি স্বপ্ন যুগে হলো আমাদেরকে তুমি মক্কা মদিনা শরীফ দেখাই দিবার তৌফিকটা দিয়ে দাও আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো যারা দূরদূরান্ত থেকে এসেছেন প্রত্যেককে সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম রয়েছেন থাকার তো কোনো প্রোগ্রাম নেই আল্লাহ
রব্বুল আলামিন যেদিন মালাকুল মউত আজরাইল তুমি আমাদের চোখের সামনে পাঠিয়ে দিবে, ওই কঠিন মুসিবতের সময় তোমার মদিনার নবীর চেহারা মুবারক আমাদের সকলের সামনে বসাইয়া দিও। আল্লাহ কিতাবের মধ্যে দেখি আল্লাহ শয়তান আসবে বিমানটা নিতে, আজরাইল আসবে প্রাণ পাখিরা বাহির করতে। আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে দেখি আল্লাহ আজরাইল দেখা মাত্র রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ হাড্ডিগুলা টাস টাস করে হয়ে যাবে। 7 সমুদ্র পানি দিল, তৃষ্ণা মিটবে না রে আল্লাহ। আল্লাহ কঠিন মুসিবতের সময় তোমার মদিনার নবীর চেহারা মুবারকটা আমাদের সকলের সামনে বসাইয়া দিও। মদিনার নবীর চেহারা মুবারক আমাদের সকলের সামনে বসাইয়া দিও রে মাওলা। যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাই দিবা, মা থাকবে, বাবা থাকবে, দাদা থাকবে, দাদি থাকবে, কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না। তোমার নবী ছাড়া কোনো উপায় নাই রে মাওলা। ওই নবীর দিদার আমাদেরকে নসিব করাইয়া দিও। আল্লাহ মদিনার নবী, কামলে ওয়ালা নবী, তারানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, আটখানা বেহেশতের মালিক নবী, জিন্দা নবী, হায়াতুন নবীকে ইয়া আল্লাহ আমরা মৃত্যুর যখন বিছানার মধ্যে পড়ে যাব, ওই কঠিন মুসিবতের সময় তোমার মদিনার নবীর কামলে ওয়ালা নবীর, তারানে ওয়ালা নবীর চেহারা মুবারকটা আমাদের সকলের সামনে বসাইয়া দিয়া মাবুদ মাওলারে, যেদিন সাকরাতুল মাউত আমাদের চোখের সামনে এসে পড়বে, শেষ কালমাটুকু আমাদের প্রত্যেকের জবানের মধ্যে তুমি পড়াই দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।